সিরাতের কিতাবে আপনারা পড়েছেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হয়েছে 25 বছর বয়সে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল, সবাই জানেন না? সিরাতে হয়েছে, নবী করেছেন, করেন নাই? আচ্ছা, এখন আমাদের সমাজ আর ইসলাম জাহেলিয়াত আর আমাদের অবস্থান দেখেন। কেউ যদি আমাদের সমাজে 25 বছরের কোনো যুবক যদি 40 বছরের কোনো মেয়েকে বিয়ে করছে, সমাজে সে মুখ দেখাতে পারবে? তাহলে ইসলাম কোথায়, সিরাত কোথায়, সমাজ কোথায় ভাবেন? ধরেন একটা ছেলের বয়স 30, সে বিয়ে করেছে একটা মেয়ের বয়স 35 বা 40, সমাজ মেনে নিবে? বা একটা ছেলের বয়স ধরেন 40, সে বিয়ে করেছে একটা মেয়ে যার বয়স হচ্ছে ধরেন 18, সমাজ মেনে নিবে? একটা ছেলের বয়স ধরেন 50, সে বিয়ে করেছে একটা মেয়ে যার বয়স 20, সমাজ মেনে নিবে? ইসলামে জায়েজ না জায়েজ? ওরা দুজন বিয়ে করে যদি সংসার সারা জীবন সুখে থাকে, আমার কোনো সমস্যা আছে? সমাজের সমস্যা আছে, রাষ্ট্রের সমস্যা আছে। তারপরে একটা মেয়ে তালাকপ্রাপ্ত হয়েছে, তালাকপ্রাপ্ত মেয়ের বিয়ে হওয়ার সুযোগ নেই? খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ের আগে কিন্তু 2 বার বিয়ে হয়েছিল। তো এই যে বিধবা অথবা তালাকপ্রাপ্ত, তাদেরকে বিয়ের কোনো সুযোগ নেই সমাজে? এখন আমাদের সমাজের বিধবা তালাকপ্রাপ্তদের কি সহজে বিয়ে হয়? সহজে কি বিয়ে হয়? হাজারে একটা হয় কিনা সন্দেহ আছে। কিন্তু জেনা ব্যভিচার কিন্তু ঠিকই হচ্ছে, জেনা ব্যভিচার কিন্তু ঠিকই হচ্ছে। আবার একজন পুরুষ একই সাথে 2-3জন স্ত্রী রাখতে পারে, যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে। সবার জন্য এটা আম ভাবে না, এটা খুশুসি। কারো সামর্থ্য আছে, ফিজিক্যাল সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে, সে করলে আপনি তাকে তিরস্কার করতে পারবেন না। কিন্তু যার এই শারীরিক সামর্থ্য নাই, সে বেচারার করার উপর জায়েজ তো নাই, বরং এটা হারাম হয়ে যাবে। ওর তো সামর্থ্যই নাই, সে কেন করবে? তো কিন্তু ইসলামের তো একটা বিধান আছে, সমাজে যদি কিছু সামর্থ্যবান মানুষ এরকম একাধিক বিয়ে করে, সমাজ মেনে নেয়? মেনে নেয় কি? শুধুমাত্র একটা বিয়েকে কেন্দ্র করে আপনাকে দেখালাম যে কত জাহালাত সমাজের মধ্যে আছে, শুধু একটা বিষয়কে কেন্দ্র করে। এই জাতিকে আপনি খালি খিলাফা কায়েম করতে গেলে কত মেহনত করতে হবে, খিলাফার কনসেপ্ট এদের মধ্যে ঢোকাতে হলে কত মেহনত করতে হবে। যে জাতি একটা হালাল বৈধ ইসলামিক বিয়েকে মেনে নিতে পারছে না, তাই না? ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে পারছে না, তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করতে পারছে না, ওদের বিয়ে হচ্ছে না, বয়সের কম বেশির কারণে বিয়ে হচ্ছে না। আবার ইসলামে এরকম 18 বছর আর 21 বছরের কোনো বাধা দেওয়ার নিয়ম দেওয়া হয় না, দেওয়া হয়েছে? সমাজে দেওয়া হয়েছে। একাধিক বিয়ে মেনে নিতে পারছে না। এই সমাজে যদি আপনি এখন খিলাফার কথা বলেন, চোরের হাত কাটা, রজম করা, ডাকাতের শাস্তি, কেসাস, হুদুদ, এগুলোর কথা বলেন, ও তো আপনাকে সরাসরি ISIS ট্যাগ লাগিয়ে দিবে, তাই না? তার মানে কি? তার মানে কাজটা হচ্ছে কি, যে মেজাজ তৈরি করতে হবে আগে তাদের, ওই দাওয়াতটা আমাদেরকে দিতে হবে যে ইসলামের প্রত্যেকটা বিষয়ই আছে। এটার জন্য আমাদের একটা রাজনৈতিক শক্তি দরকার, রাজনৈতিক ঐক্য দরকার, শক্তি দরকার। আস্তে আস্তে এটাকে কাজে লাগাই ইনশাআল্লাহ আমরা শরিয়ার দিকে যাবো। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। এটা তো হবে, কোনো সন্দেহই নাই আমাদের, আজকে অথবা কালকে এটা হবে, এটা এই বিষয়ে কোনো সন্দেহই নেই আমাদের। কিভাবে হবে, কার হাত দিয়ে হবে আল্লাহ জানেন ভালো, কত বছর পরে হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো চোর ঘুরতে পারবে না, হাত কেটে ফেলা হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে কোনো শাতেম ঘুরতে পারবে না, ওর গর্দান নেওয়া হবেই। ব্যভিচার করার পরে 80 বেত্রা 100 বেত্রাঘাতের শাস্তি হবে, আর বিবাহিত হলে তো রজম হবেই। যদি কেসাসের বিধানে কেউ আসে, হত্যা করা অন্যায় হবে, তাকেও কেসাস করা হবেই, আজকাল কাল। এটা আস্তে আস্তে একটা জেনারেশন গড়ে উঠবে ইনশাআল্লাহ, যারা এই মেজাজ ধারণ করে, এই বিষয়গুলো বুঝে। এখন তো বললাম যে বিয়ের বিষয়গুলোই বুঝে না। এই যে এক ভাইয়ের বয়স ধরেন মনে করেন 20, তার তো ক্ষুধা আছে না? ক্ষুধা বলতে কি বোঝাচ্ছে বুঝে নেন। এবং সে সন্তান জন্ম দিতে সক্ষম, সে যদি এখন মাসে 20,000 টাকাও আর্ন করে, সরকার তাকে বিয়ে করতে দিবে না, কারণ 21 বছর টাকা হয় না। হ্যাঁ, একটা মেয়ে যার ধরেন বয়স হচ্ছে কত 17 বছর, সে কি সন্তান জন্ম দিতে সক্ষম? বিজ্ঞানের ভাষায় বলেন, খুব তো সায়েন্স করে, হ্যাঁ, খুব তো বিজ্ঞান করেন, বিজ্ঞানের ভাষায় বলেন, সে কি সক্ষম? বেশক সক্ষম। কি বেশক সে সক্ষম, এবং সে হায়েজা বালেগা, তার বুদ্ধিও আছে, মাশাআল্লাহ 17 বছর হয়ে গেছে, কিন্তু তার তো চারও চাহিদা আছে, কিন্তু আপনি তাকে বিয়ে দিতে পারবেন না, দিনে মামলা খাবেন, তার কারণ 18 হয় নাই। কিন্তু 17 বছরের এই মেয়েটা যদি জেনা করে, আপনি কিছুই বলতে পারবেন? জেনা করলে কিছু বলবে? এটাকে বলবে কাছে আসার গল্প।
আর ওই যে 20 বছর ছেলেটা, ও যদি ওই বয়সে জেনা করে, ওকে কিছু বলবে কেউ? কি বলবে? এটা আছে আসার গল্প, এটা তো ভালো ফ্রেন্ড সম্পর্ক, জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। তাহলে এই সমাজের মধ্যে যদি আমরা শরিয়ার কথা বলি, ইসলাম প্রতিষ্ঠার কথা বলি, কত মেহনত করতে হবে বুঝতে পারছেন কি ভাই? এগুলো বোঝানোর জন্য একটু কয়েকটা এলোমেলো কথা বললাম। মূল কথা হচ্ছে আমাদেরকে ইসলামের প্রত্যেকটা বিষয়ে গভীরে ঢুকতে হবে এবং কোরআনে হাদিসে সিরাতে যা আছে চোখ বন্ধ করে মানতে হবে। কেউ এটার বিরুদ্ধে কথা বলতে পারবে না। নিজে যদি এটাকে আমল নাও করেন, শিথিলতা থাকে, অন্য ভাইয়ের উপরে আপনি এই দাবি পেশ করতে পারবেন না যে আপনি কেন আমল করেন। নিজে করছেন না ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু অন্য ভাইকে তিরস্কার করতে পারবেন না যে আপনারা কেন এই কথা বলেন। তখন ইমান চলে যাওয়ার সুযোগ আছে, সম্ভাবনা আছে আর কি। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাকের জমিনে তার দিন কায়েম করতে তৌফিক দান করুন। আর কয়েকটা কাজ লাগবে, বলে শেষ করে দিচ্ছি, অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই কাজগুলোর সাথে উলামায়ে কেরামদের যে ঐক্য, এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আপনি যুক্ত হন। যুক্ত হওয়া মানে কিন্তু ফর্ম ফিল আপ করা না, আমার কথা বুঝেন। যুক্ত হওয়া মানে কিন্তু ফর্ম ফিল আপ করা না। যুক্ত হওয়া মানে উলামায়ে কেরামের সাথে সহবতে থাকা, পরামর্শে থাকা, তাদের সাথে মাশওয়ারা করে চলা, এটা হচ্ছে তাদের সাথে যুক্ত থাকা, জুড়ে থাকা। উলামায়ে কেরামদের বাইরে আলেমদের সাথে জুড়ে থাকবেন না। আমি একটা জিনিস খুব স্পষ্ট করে আপনাদেরকে বলতেছি যে ফেসবুক, ইউটিউব থেকে কার লেকচার বেশি ভাইরাল, কার ভিউজ বেশি, কার ফলোয়ার বেশি, এইগুলো দেখে হক বাতিল মানদণ্ড করতে যাবেন না। এগুলো মানদণ্ডের কোনো নীতিমালা নয়। কি নীতিমালা তাহলে? কিভাবে চিনবেন কারাম হককে? আপনি দেখবেন যে বড় বড় আলেমরা কোন আলেমের জুতা বহন করতেছে। আপনারা দেখবেন যে ওলামায়ে কেরাম কাকে বড় আলেম মনে করেন, ওলামায়ে কেরাম কোন আলেমের জুতা বহন করেন, তার কাছে আপনি যাবেন। কথা বুঝতে পারবেন মনে হয়? মানে অনলাইন ফেসবুকের এই জগৎ থেকে আপনি হক বাতিলটা যাচাই করবেন না, এটা ঠিক হবে না এবং এটা উচিত হবে না, এটা সারাসার গালাত একটা কাজ হবে। আপনি দেখবেন ওলামায়ে মুহাক্কিক, ওলামায়ে কেরাম কার কাছে যান, কার কাছে নসিহত দিতে যান, কার কাছে পরামর্শ করতে যান, ওই শিকড়ে আপনি যাবেন। তারপরে দেখবেন যে আপনার জীবনের চিন্তা, চেতনা, আমল, আখলাক সব পরিবর্তন হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে দরকার হবে একটা অর্থনৈতিক শক্ত ভিত্তি। আমি আমার শিক্ষা নিয়ে কিছু কথা বললাম শুরুতে, কিন্তু সংস্কার দরকার। অর্থনীতির এমন একটা গভীর সংস্কার দরকার, যেটা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন কোন একটা মাহফিলের ডিটেলস কথা বলবো। এখন এতটুকু বলছি যে আমাদের অর্থনীতির ভিতরে কয়েকটা রোগ, ক্যান্সার ধরেছে, ক্যান্সার। তার মধ্যে এক নম্বর হচ্ছে সুদ। এক নম্বর কি? সুদ। এটাকে বের না করতে পারলে আপনি ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারবেন না, সম্ভব না। এর জন্য অনেক কথা আছে, অনেক পড়াশোনা আছে, অনেক তদবির আছে, গবেষণা আছে, এগুলো এক কথায় বলা সম্ভব না, এটা অনেক বড় আলোচনা। এতটুকু শুধু বলবো যে আমাদের পাশের আমাদের ভাইরা কিন্তু করে দেখিয়েছে এবং দেখাচ্ছে। সুদের বাইরে ডাবল কারেন্সি ইকোনমিক সিস্টেম চালু করেছে তারা, জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেম চালু করেছে। পশ্চিমাদের থেকে তারা তাদের মুখটাকে সরাই নিয়েছে তারা। বিশ্বের মধ্যে তারা বড় বড় পরাশক্তির সাথে অ্যালায়েন্স তৈরি করেছে, কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেছে। অনেকগুলো পদক্ষেপ নিয়ে এখন দেখবেন তারা বিশ্বে কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করে আল্লাহ পাক আরো এগিয়ে নিয়ে যায়। আমাদেরকেও কৃষির দিকে ফোকাস করতে হবে, রাষ্ট্রের ভিতরে অনেক সম্পদ আছে, ওই দিকে ফোকাস করতে হবে। সুদের বাইরে অন্য ব্যাংকিং সিস্টেম চালু করার চেষ্টা করতে হবে আমাদেরকে। আরো কাজ আছে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল প্রাণ। ডাবল কারেন্সি, এটা আবার কি জিনিস অনেকে হয়তো বুঝি না। এটা রাসূলের যুগে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। আমরা উঠাই ফেলছি, আমরা তো ব্রিটেন থেকে এগুলো নিছি, ব্রিটেন থেকে, তারপরে এখন ইসরায়েল থেকে, আমেরিকা থেকে নিচ্ছি এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল দিনার আর দিরহাম। কি ছিল? দিনার এবং দিরহাম। একটা নির্দিষ্ট মুদ্রা ছিল না যে খালি দিনার, এমন ছিল না। শুধু খালি দিরহাম এমন ছিল না। আপনার এখানে কি আছে? খালি টাকা। তারপর আপনার টাকা হচ্ছে সিঙ্গেল কারেন্সি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারেন্সি ছিল ডাবল কারেন্সি। একটা সংকট হলে একটা দিয়ে ব্যাকআপ দেওয়া যেত। শুধু তাই না, যখন দিনার দিরহামের সংকট দেখা দিত মার্কেটে, তখন খেজুর বা বার্লি, এই ধরনের কিছু বিষয় যেগুলো অপচনশীল, একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে তার, এগুলোকে আবার মুদ্রা হিসেবে তারা ব্যবহার করতেন। এই কাজগুলো করেছে আফগানিস্তান। আফগানিস্তান এই কাজ করেছে, ওখানে সিঙ্গেল কারেন্সি নাই, ডাবল কারেন্সি আছে। এরপরে তারা কৃষির দিকে ফোকাস করেছে, দেখবেন বিভিন্ন রকম ফল এখন উৎপাদিত হচ্ছে মাশাআল্লাহ। শুধুমাত্র কি জানি ওটার নাম, আনার। হ্যাঁ, এটা রপ্তানি করেই তারা বিলিয়ন বিলিয়ন ডলার আর্ন করতেছে সারা প্রতি মাসে। জাফরান, আল্লাহ পাক দিয়েছেন জাফরান, যেখানে আগে আফিম চাষ হতো ওখানে জাফরান চাষ হচ্ছে।
কোরআনে আয়াতই আছে, ওই যে সূরা আরাফের মধ্যে সম্ভবত, যে ওয়ালাউ আন্না আহলাল কিতাব, হ্যাঁ, ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ, তাই না? একটা এরকম, কিন্তু হাফেজ না, যে কত নম্বর সূরা আরাফের 96 নম্বর একটা পড়ে দেখেন বাসায় গিয়ে। মানে আল্লাহ পাক বলছেন, যদি তারা জনপদের অধিবাসীরা ঈমান আনতো ঈমান আনার মতো, আসমান জমিনের বরকতের সব দরজা আল্লাহ খুলে দিতেন। আমাদেরও দিবেন ইনশাআল্লাহ, যদি আমরা ওই ঈমান দেখাতে পারি ইনশাআল্লাহ। আফসোস হচ্ছে বিগত 50 বছরে আমরা শুধু দাসত্ব করে গেছি, কখন এর দাসত্ব, কখন ওর দাসত্ব। দাসত্বের মধ্যে থেকে আমরা শান্তিপূর্ণ ইসলাম পালনের চেষ্টা করেছি বিগত কত বছর ধরে, প্রায় 50। কিন্তু এত লম্বা সময় যদি আমরা সিরাতের আদলে হাঁটতাম না, এতদিন পর্যন্ত বাংলায় দেখতেন একটা আফগান হয়ে গেছে, খেলাফা হয়ে যাইতো, সারিয়া হয়ে যাইতো। আমরা এই কথা হাঁটতে পারি নাই, হাঁটি নাই, ওই মেজাজটাই তৈরি হয়নি। আমি বললাম বিয়ে নিয়েই তো মেজাজ ঠিক নাই, বিয়ে নিয়ে মেজাজ ঠিক নাই। তারপরে কত ঝামেলা, নামাজ ঠিক নাই, তেলাওয়াত ঠিক হচ্ছে না। এখনো মানুষকে বুঝাতে হয় যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তারা বুঝেই না যে ইসলামের মধ্যে সবকিছু আছে। উল্টা এখানে সেকুলারদের দৌরত্ব, রাম বাম প্রগতিশীলদের ভর্তি, টকশো ফাটায় ফেলতেছে এরা একদম, তাই না? এছাড়া এর উপর আবার আছে আমাদের মধ্যে অনৈক্য। আমাদের তো 99টা বিষয় যদি একমত থাকি, একটা বিষয় হয়তো একমত না, এটাই যথেষ্ট বিভক্তির জন্য। এই যে আমাদের মানসিকতার সমস্যা, হৃদয়ের কলমের সমস্যা, এগুলো যখন ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে, দেখবেন আল্লাহর জমিনে দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অর্থনৈতিক ভিত্তিতে শক্ত করার তৌফিক দান করেন, হালাল অর্থনীতি সমৃদ্ধ করার তৌফিক দান করেন, এবং বৈদেশিক অর্থনীতির মধ্যে আমাদেরকে চায়নার কাছ থেকে শেখার আছে অনেক কিছু। কেন নামটা নিলাম? ও ব্যবসা করে দেখাইছে সারা দুনিয়াতে। অনেক বাজে একটা কাজ আছে ওদের, অনেক বাজে কাজ আছে, উইঘুরের অনেক বাজে কাজ আছে, তারপরে আপনার সুদের অনেক বাজে কারবার আছে ওদের। মানুষকে একবারে লোনের ট্র্যাপে ফেলে জায়গা দখল করে ফেলে। ওরাও কিন্তু একটা মানে নীরব ইয়াজুজ মাজুজের মতো বলেছে, নীরব একটা ইয়াজুজ মাজুজের মতো খাসলত আছে। কিন্তু ব্যবসা শেখার আছে ওদের কাছে, কি শেখার আছে? এমন কোন প্রযুক্তি নেই আপনার হাতে, ইভেন আপনার হাতের ফোন ক্যামেরা যা যা দেখতেছেন, সব কিছুর মূল তারা তৈরি করেছে। কারা তৈরি করেছে? তো আমাদের কি মাথায় কিছুই নাই? আমরা এগুলো পড়াই নাই বাচ্চাদেরকে স্কুলে, কলেজ, ইউনিভার্সিটিতে। কি পড়াচ্ছে আসলে বলেন? প্রযুক্তিগত উন্নয়নে পড়াশোনা করাচ্ছে না। ইরানের দিকে তাকায় দেখেন, ওদের তো বেশিরভাগই শিয়া। আমাদের সাথে আকীদার কত দ্বন্দ্ব, তাই না? মারাত্মক রকমের দ্বন্দ্ব। দেখবেন ওরা আস্তে 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 পারমাণবিক বোমা বানানোর কাছাকাছি চলে গেছে। ওইটা শেখার নাই আমাদের, ওইটুকু শেখার নাই। আমরা প্রযুক্তিগত দিক দিয়ে অগ্রগতি সাধন করতাম, পুরো আমরাও এই প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করতাম। আমাদের আলাদা স্যাটেলাইট থাকতো, আমাদের পারমাণবিক চুল্লি থাকতো, পারমাণবিক আমাদের ওপেন তৈরি করার মতো সক্ষমতা থাকতো। এই যুগে যার কাছে পারমাণবিক অস্ত্র নাই, ওই দেশকে কেউ মূল্যায়ন করে? কখনোই করবে না। আর যার কাছে এরকম 2-4টা অস্ত্র আছে, ওর দেশে হস্তক্ষেপ করার আগে এই আমেরিকা ইসরায়েল 1000বার চিন্তা করবে, ভয়ে যাবে না সেই কথা। আমাদের এখানে এত মাথা ঘামায় কেন? জানে যে এদের তো এত শক্তি সামর্থ্য নাই। অনেক কথা ভাই, অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে ফোকাস করতে হবে। একদিনে এগুলো আপনাদের মাথায় আমি দিতে পারবো না। মূল কথা হচ্ছে যে অর্থনীতি, প্রযুক্তি, রাজনীতি, ঐক্য এবং আমল, ইমান, ওলামায়ে কেরামের সোহবত, ইলম, সব কিছুকে যখন একত্রিত করতে পারবো আমরা, ইনশাআল্লাহ দেখবেন এই জমিনটা শুধু সোনার বাংলা থাকবে না, থাকবে ইসলামের বাংলা ইনশাআল্লাহ। যে সোনার মধ্যে ইসলাম নাই, ওই সোনা দিয়ে কোনো লাভ নাই। যে সোনার মধ্যে কি নাই? ইসলাম নাই, ওই সোনা দিয়েও কোনো লাভ নাই। আর যে মাটির মধ্যে ইসলাম আছে, ওই মাটি সোনার চেয়ে দামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকারের ইসলামী সোনার বাংলা করার তৌফিক দান করুন। আজকে একটু থাক ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন। আমি খুব মন থেকে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সব প্রত্যেক যুবককে দিনে ইলম অর্জন করার তৌফিক দান করেন। আরো দোয়া করি, একটু বসেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে উলামায়ে কেরামের সোহবত নসিব করেন এবং উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ জামাতের সাথে থাকার তৌফিক দান করেন। আমাদের আপোষের ভুল বোঝাবুঝি আল্লাহ পাক দূর করে দেন। আল্লাহ পাক আমাদের অর্থনীতি যেন শক্তিশালী করার তৌফিক দান করেন। আমাদের পরিবারগুলো ঠিক করে দেন। আল্লাহ পাক আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করেন। আমাদের হায়াতে রিজিকে বরকত দান করেন। ফ্যান্টাসি বাদ দিয়ে দিন কায়েমের চেষ্টায় আমাদেরকে মাঠে নামার তৌফিক দান করেন।